পবিত্র মাহে জিলহজ মাস শুরু হয়েছে। এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত নির্ধারণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুসলমানদের জন্য বছরে দুইটি ঈদ রয়েছে। একটা হচ্ছে ঈদুল ফিতরি, দ্বিতীয়টি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহাকে আমরা কুরবানি শব্দেও জেনে থাকি, পরিচিত আমাদের কাছে। তো এই কুরবানি আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটাকে ওয়াজিব করেছেন। এটা প্রত্যেকটি নর নারী যার উপরে সামর্থ্য রয়েছে মুসলমান, তাদের উপরে এটা ওয়াজিব। আজকে আমরা কুরবানি কাদের উপরে ওয়াজিব এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। কুরবানি প্রত্যেকটি নরনারী, মুসলিম নরনারী যাদের উপরে আল্লাহ তাআলা সামর্থ্য রেখেছেন তাদের উপরে ওয়াজিব। এখন শরীয়তের দৃষ্টিতে সামর্থ্যবান কারা? যেহেতু এটি একটি ইবাদত, শরীয়তের মাপকাঠি, শরীয়তের মাধ্যমেই এটার সামর্থ্য মাপকাঠি, কাদের সামর্থ্য রয়েছে এটা নির্ধারণ একমাত্র শরীয়তের মাধ্যমেই করতে হবে। আমাদের নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ, বাস্তবতা বা সমাজ দিয়ে এটার সামর্থ্য বা অ্যাবিলিটি নির্ধারণ করার কোনো সুযোগ নেই, করা যাবে না। বরং শরীয়ত যেভাবে বলেছে, যতটুকু যেভাবে নির্ধারণ করতে বলেছে, কারা সামর্থ্যবান নয়, এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত। তো আমরা জানি যাকাত, সদকাতুল ফিতর এর যে নিসাব, পরিমাণের দিক থেকে কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রেও একই নিসাব। অর্থাৎ কোনো মুসলমান নর নারী প্রাপ্তবয়স্ক তাদের কাছে যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমমূল্যের সম্পদ অথবা স্বর্ণ এবং রূপা মিলিয়ে এই স্বর্ণ এবং রূপার মধ্যে যেটা কম সেটার সমমূল্য হয়, এবং কোনো ব্যক্তির কাছে এর সমমূল্যের স্বর্ণরূপা বাদ দিয়ে যে কোনো সম্পদ প্রয়োজনের অতিরিক্ত যদি কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। যদি কোরবানির দিনসমূহ যেগুলো 10, 11, 12, 10 তারিখ জিলহজ মাসের শবে সাদেক থেকে নিয়ে 10, 11, 12 তারিখ মাগরিব পর্যন্ত কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ সম্পদ থাকে এবং সে মুসাফির না হয়, মুকিম হয়, অর্থাৎ শহরে অবস্থান করে, কোনো সফরে না থাকে, শরীয়ত নির্ধারিত যে সফর 78 কিলোমিটার কোনো পথে সে 15 দিনের কম নিয়ত করে থাকে, তাহলে ওই ব্যক্তি মুসাফির। তো এরকম যদি না হয় তাহলে ওই সমস্ত ব্যক্তিদের উপরে কোরবানি ওয়াজিব, তাদের অবশ্যই কোরবানি দিতে হবে। এটা হচ্ছে মৌলিক কথা। আমরা এই ক্ষেত্রেও কিছুটা বিস্তারিত আলোচনা করব। 52.5 তোলা রূপা, শুধু 52.5 তোলা রূপা আছে কোনো ব্যক্তির কাছে নগদ, এছাড়া আর কিছুই নেই তার কাছে, তাহলে 52.5 তোলা রূপা হতে হবে। এর কম হলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। অথবা কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ, ভরি আর তোলা একই জিনিস, আমরা যেভাবে হিসাব করি একই জিনিস। 7.5 ভরি স্বর্ণ যদি কোনো কারো কাছে থাকে, শুধু স্বর্ণ, আর কোনো সম্পদ নেই, কোনো স্থাবর অস্থাবর নগদ ক্যাশ কোনো কিছুই নেই, সেই ক্ষেত্রে 7.5 ভরি পর্যন্ত তাকে ওয়েট করতে হবে। আর যদি এটা না হয়, স্বর্ণ নাই, রূপাও নেই, কিন্তু স্বর্ণ অথবা রূপার মধ্যে যেটা কম ধরেন, যদি আমরা 7.5 ভরি স্বর্ণ ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের বর্তমান বাজার হিসেবে এটার দাম হচ্ছে প্রায় 6 থেকে 7 লাখ টাকা মেবি, বা একটু কিছু কম বেশি হতে পারে। আর যদি রূপার হিসাবে ধরি তাহলে 52.5 তোলা রূপার দাম আসতেছে, যদি 1000 টাকা করে হয়, 52,500 বা ম্যাক্সিমাম 53,000 টাকা সর্বোচ্চ। তো যদি কোনো ব্যক্তির কাছে রূপাও নেই, স্বর্ণও নেই, কিন্তু যেহেতু দুইটার মধ্যে 52.5 তোলা রূপার দামে সমমূল্যে তার কোরবানি, যাকাত, সদকাতুল ফিতর যেটাই বলেন ওয়াজিব হয়ে যাচ্ছে, তাহলে তাকে আর স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তো কোনো ব্যক্তির কাছে স্বর্ণও নেই, রূপাও নেই,
শুধু সম্পদ, অন্য জমি আছে, নগদ ক্যাশ আছে, প্রয়োজনের অতিরিক্ত বলতে যেটা তার চলতে লাগে, মানে নিজের একদম একান্ত প্রয়োজনীয় চলাফেরা, থাকা, খাওয়া, এগুলো ছাড়া এগুলোকে অতিরিক্ত সম্পদ বলা হয়। ব্যাংক ব্যালেন্স বলেন, এফডিআর বলেন, ডিপোজিট আছে, কারো কাছে ঋণ আছে, কোথাও লক আপ রেখেছে, বা কারো কাছে ঋণ দিয়েছে, অথবা এই টাকা দিয়ে সে একটা জমি কিনে রাখছে, ব্যবসায়িক পণ্য হতে পারে, দোকানের মধ্যে যে সমস্ত জিনিস, সবগুলোই হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজন বলতে আমার লাগে না এটা না, প্রয়োজন বলতে শরীয়তের কথা হচ্ছে যে আপনার নিজের একদিনের বা আপনার ওই দিনগুলোর মধ্যে আপনার যেটা চলার পরেও থেকে যাচ্ছে, আপনার ব্যবহারের পরেও থেকে যাচ্ছে, এটাকে শরীয়তের পক্ষ থেকে প্রয়োজনের অতিরিক্ত বলা হচ্ছে। তো কোনো ব্যক্তির কাছে যদি ওইরকম সম্পদ থাকে, 52,500 বা 53,000 টাকা থাকে কোনো ব্যক্তির কাছে কোরবানির এই দিনগুলোতে, তাহলে অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব, কোরবানি তাকে দিতেই হবে। যদি সে কোরবানি না দেয় তাহলে ওয়াজিব আদায় না করার গুনাহ তার হবে, এবং কোরবানির দিনগুলোতে যদি সে কোরবানি দিত তাহলে এটার গোশত, মাংস সব কিছু সে নিজে খেতে পারত, মৃত তার জীবিত আত্মীয় স্বজন তাদেরকে দিতে পারতো, বা পুরোটাই নিজে খেতে পারতো, অথবা পুরোটাই কাউকে দিয়ে দিতে পারতো হালাল গোশতের মতো। কিন্তু যদি সে নির্ধারিত সময়ের মধ্যে আদায় না করে, তাহলে এই 12 তারিখের পরে তার উপরে সর্বনিম্ন 1 ভাগ পরিমাণ, অর্থাৎ এক বছরে বকরি বা ছাগলের যে দাম হয় ওই দাম তাকে সদকা করে দিতে হবে, অথবা এই দাম দিয়ে একটি ছাগল কিনে তাকে সদকা করে দিতে হবে। সদকা করে দিতে তখন সে এটা আর খেতে পারবে না, এখন এটা সদকা হয়ে গেছে, এটা সে একদমই খেতে পারবে না, বরং গরিব নিডি মুসলমান যারা তাদেরকে দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের মৌলিক মাসালা। আর এক্ষেত্রে আরেকটু বলি নেশাবের ক্ষেত্রে, যে অনেক মানুষ বলে থাকেন যে স্বর্ণ আর রূপা যেহেতু একই পরিমাপের ক্ষেত্রে বলা হয়েছে, তো রূপায় হচ্ছে আমার, কিন্তু স্বর্ণে তো হচ্ছে না। এটা আসলে একদমই মানে ছোট ছেলে মানুষের কথা। কারণ আপনি স্বর্ণ পর্যন্ত কেন যাবেন? আপনার তো রূপায় নেশাব হয়ে যাচ্ছে। আমার যদি রূপাতে নেশাব হয়ে যায়, আমি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। যদি স্বর্ণ পর্যন্তই অপেক্ষা করার প্রয়োজন থাকতো, তাহলে রূপার নেশাবটা আমি কি করব? এটা তো আমার হয়ে যাচ্ছে ফরজ, এখানে ওয়াজিব আমার কোরবানি হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো স্বর্ণ রূপা মোটামুটি কাছাকাছি, অনেকটাই 18-20 বা 19-20 ছিল। কিন্তু আমাদের সময় এখন যত ডিফারেন্স, অনেক পার্থক্য, এটা আমাদের সমাজে, এটা আমাদের বাস্তবতা। যে কারণেই হোক, এখন এই রূপার মাধ্যমে যেহেতু আপনার হয়ে যাচ্ছে, সুতরাং আপনি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নেই, কোনো প্রয়োজন নেই। এটা আপনি অপেক্ষা করলে এটা আপনার জন্য জায়েজ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এখন ধরেন আমাদের সমাজে বাস্তবতা হচ্ছে রূপার দাম কম, যদি আগামী 10, 20, 30 বছর পরে রূপার দাম চড়া হয়ে যায়, রূপা ভরি যদি এরকম হয় 1 লক্ষ টাকা ভরি, সেক্ষেত্রেও ওই একই মূলনীতি শরীয়ত থেকে যেটা করে দেওয়া হয়েছে ওটাই থাকবে, এটা কখনোই পরিবর্তন হতে পারবে না, হবে না। রূপার দাম যদি স্বর্ণের চেয়ে 1000 গুণও বেড়ে যায়, সেক্ষেত্রে কম যেটা মূল্য, অর্থাৎ তখন আপনি স্বর্ণ যদি রূপার দাম হয়ে যায়, স্বর্ণর ভরি যদি আপনার হয়ে যায় 1000 টাকা হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার 7.5 ভরি মানে 7,500 টাকা হলেই তখন কিন্তু আপনার কোরবানি, ওয়াজিব, জাকাত, ফরজ, সদকাতুল ফিতর, ওয়াজিব, এগুলো আপনাকে আদায় করতে হবে। তো যাই হোক, যেটা বলতেছে, মাপকাঠি যেটা শরীর কর্তৃক দিয়ে দেওয়া হয়েছে 7.5 ভরি স্বর্ণ এবং রূপা 52.5 তোলা, এই মাপ ঠিক থাকবে। যে জমানাতে আমরা থাকবো, যতদিন পৃথিবী থাকবে অতদিন মাপকাঠি থাকবে। এটা দাম, এটা আমাদের কাছে, আমাদের পরিস্থিতি, বিশ্ব বাজারজাত হিসেবে যখন যে দামে আসবে ওই হিসাবে আমাদের আদায় করতে হবে। প্রয়োজনের ক্ষেত্রে আমরা একটা বলি যে প্রয়োজনের অতিরিক্ত বলতে কি বোঝায়? কোনো ব্যক্তির কাছে একটি জমি আছে, জাকাতের ক্ষেত্রে যেহেতু স্থাবর জমি, অর্থাৎ জাকাতের ক্ষেত্রে বর্ধনশীল মাল হওয়া জরুরি। কোনো ব্যক্তির কাছে পড়ে আছে একটা জমি, 8-10 শতাংশ জমি পড়ে আছে, যেটা সে কাজে লাগতেছে না, এটার দ্বারা সে ব্যবসায়ী উদ্দেশ্যও না, এই জমিটার উপর কিন্তু জাকাত আসবে না তার। কিন্তু সদকাতুল ফিতর বা কোরবানির ক্ষেত্রে কিন্তু ওই জমিটা তার যেহেতু সম্পদ তার, এবং সেটা পড়ে আছে প্রয়োজনের অতিরিক্ত, অথবা কোনো ব্যক্তির কাছে যদি এরকম জমি থাকে, এরকম জমি যে জমিটা তার প্রয়োজনের অতিরিক্ত, এবং এখানে সে একটা বাড়ি করছে, ঘর করছে, এরা দ্বারা এই জমি বাড়ি ভাড়া থেকে তার ইনভেস্ট আসতেছে, এবং যে ভাড়াটা আসতেছে এটা তার একদম প্রয়োজন না যে এটা দিয়ে সে চলতেছে। যদি এটা হয় তো তাহলে সেক্ষেত্রে ভিন্ন। কিন্তু যদি এটা হয় যে না, এটা ছাড়াও আমি চলতে পারতেছি, এই জমির উপর, আমার নিজের জমির উপরে যে বাড়িটা আছে
সেটার যে ভাড়া আসতেছে, এই ভাড়া ছাড়াও আমি চলতে পারতেছি সুন্দরভাবে, বরং এটা আমার একটা অতিরিক্ত একটা আয় বা ইনভেস্ট, আমার ইনকাম সোর্স। তো এরকম যদি হয় তাহলে ওইটাও কিন্তু নিসাবের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত হিসেবে দাখিল হবে, অন্তর্ভুক্ত হবে। সেক্ষেত্রে আপনাকে সকল কিছু হিসাব করে সদকাতুল ফিতর এবং কোরবানি যেটা ওয়াজিব আমাদের দিতে হবে। অনেক মানুষ কোরবানি আমরা দেই না, এটা কিন্তু আসলে অনেক বড় একটা গুনার বিষয়। সম্পদ আমরা রেখে দেই, যত কষ্ট করি হোক। দেখেন শরীয়তের মধ্যে অনেক আমল আছে ছোট, কিন্তু এটার মান, এটার সওয়াব, এটার উপকারিতা অনেক বেশি। এটা ওয়াজিব। অনেক মানুষ মনে করে নামাজি পড়ি না, ফরজ ছেড়ে দিয়ে ওয়াজিব করো। আসলে এটা ওয়াজিব, নামাজ ছেড়ে দিয়ে এটা তো আরও বেশি গুনাহ, ঠিক আছে, কিন্তু কোরবানি এটা ওয়াজিব, এটার অনেক বড় নৈকট্য, অনেক বড় নৈকট্য। পশুটা যদি আমরা ভালো একটা শক্তিশালী সুন্দর ভালো পশু দেখে আমরা আল্লাহর জন্য কোরবানি দেই, এই কোরবানিটা কাল কিয়ামতের ময়দানে ভেস্তে যাওয়ার ক্ষেত্রে আমার সওয়ার, আমার সুবিধা আমার কাছে কাজে আসবে। সুতরাং অনেক ফজিলত, অনেক ফায়দা এটার আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং এটাকেও আমরা মিস না করি, যত কষ্ট করি হোক। অনেক মানুষ বলে থাকেন যে আমার জমি আছে 10 বিঘা, 100 কানি, অথবা আমার স্বর্ণ আছে, অথবা আমার অনেক সম্পদ আছে, কিন্তু নগদ কোনো ক্যাশ নেই। সেক্ষেত্রে আমি কি করব? দেখেন আপনার এই ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে আপনার সব কিছু আছে কিন্তু নগদ ক্যাশ নেই। এখন যদি আপনার কোনো 20 লাখ, 20,000, 50,000 টাকা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই ঋণ করবেন, অথবা কিছু অংশ বিক্রি করবেন, অথবা কিছু অংশ কোনো মাধ্যমে কারো রেহেন বা চুক্তি বন্ধন দিয়ে কোনো একভাবে আপনার টাকা ম্যানেজ করবেন। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি এটাকে প্রয়োজন মনে করেন, তাহলে শরীয়তের প্রয়োজনটা আরও বড় প্রয়োজন। আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন আপনার উপরে, সুতরাং আপনাকে হয়তো ঋণ করতে হবে। ওই 10,000 টাকা, 12,000 টাকা যতটুকুই আপনার এক ভাগে কোরবানি বা একটা ছাগল কিনতে যতটুকু টাকা লাগে, ওই টাকা না আপনাকে ঋণ করতে হবে। এরপরে আপনার যখন সময় বুঝে সুযোগ হয়, যে কোনো একভাবে ম্যানেজ করে আপনি টাকাটা পরিশোধ করে দেবেন, যেহেতু আপনার সম্পদ আছে। নগদ ক্যাশ থাকা জরুরি না, নগদ ক্যাশ থাকা জরুরি না। অনেক মানুষ মনে করেন নগদ ক্যাশ না থাকলে আমি টাকাটা কোত্থেকে দিব। ওই যে আপনার অসুস্থ হলে আপনি যেভাবে টাকা ম্যানেজ করেন, ঠিক সেভাবেই আল্লাহর জন্য, আল্লাহর প্রয়োজনটা যেহেতু আরও বড়, সেভাবে আপনাকে টাকা ম্যানেজ করতে হবে। অনেক মানুষ প্রশ্ন করে থাকেন এই ক্ষেত্রে যে আমার আসি হচ্ছে 53-55 হাজার টাকা, এখন এখান থেকে যদি আমি 10,000 টাকা কোরবানি দিয়ে দিই, আমার তো টাকা কমে যাচ্ছে। এটাও কিন্তু না দেওয়ার একটা সুতা আর কি, যেটা বলি, এটাও না, বরং শরীয়তের হুকুম আদায় করতে গিয়ে যদি সম্পদ কমেও যায়, তারপরেও আল্লাহর জন্য আপনাকে সম্পদ ব্যয় করতে হবে। এক্ষেত্রে কথা বলার কোনো সুযোগ নেই আমি আদায় করতে গেলে তো আমার টাকা কমে যাচ্ছে, আমার এই টাকাটাই আমার সম্বল। তা এই সমস্ত সুতা কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কারণ সম্পদ দিয়েছেন আল্লাহ, ব্যয়ও করতে হবে আল্লাহর জন্য। আর আল্লাহ তো পুরোটা চাচ্ছেন না, আল্লাহ তো পুরোটাই চাচ্ছেন না, আপনি তো পুরোটাই চাচ্ছেন, আপনার সন্তানদের জন্য আপনি পুরোটাই দিয়ে যাচ্ছেন। আল্লাহ তো অল্প আংশিক কিছু চাচ্ছেন, যেটা ইবাদত হবে আপনার নিজের জীবনের, সন্তানদের ক্ষেত্রে, সব দিক থেকে আপনার জন্য উপকারী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।